আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি কাঁঠাল মানে কাঁচা কাঁঠালের বাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা লেগে গেছে তাই গলাটা কেমন জানি ভাঙা, ভাঙা আসতেছে। আমি ছেলের জন্য তো কাঁঠাল কাটতে বসতে পারি না। কারণ দেখা যাবে কি কাঁঠাল কাটতে আমি বসেছি, এই মুহূর্তে দেখা যাবে আমার ছেলে আমার কাছে আসার জন্য বায়না ধরবে। তাই আমার শাশুড়িকে বললাম যে কাঁঠালগুলো কেটে দেওয়ার জন্য। তো উনি দেখুন খুব যত্ন সহকারে কাঁঠালগুলো কেটে দিচ্ছে। তো বুদ্ধি করে হাতে আবার একটা পলিথিন দিয়ে নিয়েছি। ২ হাতে ২ টা পলিথিন। যাই হোক বুদ্ধি আছে বিশাল। আপনারা যারা প্রথমবারের মতো কাঁঠাল কাটবেন বা রান্না করবেন ভাবছেন, তো কাটার কথা ভাবছেন কিভাবে কাটবেন, তো তারা আমার এই ভিডিওটা থেকে দেখে নিন আমি কিভাবে কাঁঠালটা কেটে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা দেখলে আশা করি কাঁঠাল কাটতে আপনাদের কারো কোনো সমস্যা হবে না। তো যারা কাঁঠাল রান্না করতে পারেন, কাটতে পারেন, আমার ভিডিওটা তাদের জন্য না। যারা একবারেই নতুন শুধু তাদের জন্য। আমি ছেলেকে গোসল করাইলাম, খাওয়াইলাম। এর ভিতরে আমি এসে দেখি আমার শাশুড়ি কাঁঠালগুলো কেটে সুন্দর করে ভাপে দিয়ে দিয়েছে। আমি কাঁঠালগুলো কাটার পর ভালো করে খুব সুন্দর করে ধুয়ে তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে, লবণ দিয়ে মানে ভাপ করে দিয়ে দিয়েছি। তো তারপর চালনিতে পানিটা ঝারিয়ে নেওয়া হলো। এবার আমি এই কাঁঠালের এই অল্প কিছু অংশ নিয়েছি, মানে অল্প কটা কাঁঠাল নিয়েছি, এগুলো আমি আজকে ভাজবো। আর বাকিগুলো পুতলাই করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো চিংড়ি মাছ দিয়ে আর মাংস দিয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু টাটকা কাঁঠাল, তো আমি আজকে একটু ভাজি করে ফেলি। মূলত হলো চিংড়ি মাছও ফ্রিজে নেই, মাংসও ফ্রিজে নেই। তাই ভাবলাম যে মাছ মাংস এনে তারপর ওই বাকি কাঁঠালটুকু খাবো। তো আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের ভাজিটা শেয়ার করব। তো দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হলো মরিচ গুঁড়া, আগে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দেবেন হলো গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেল, এই সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেক ভালো করে কষাতে হবে। আমি আবারও বলছি, আমি এই কথাটা বারবার বলি যে আসলে তরকারির স্বাদ নির্ভর করে আপনার মশলা কষানোর উপরে। আপনি মশলাটা যত ভালো করে সুন্দর করে কষাবেন, আপনার তরকারিটা ততই স্বাদ লাগবে। লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে আমি যে অল্প পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে যত্ন সহকারে কষিয়ে নেব। তাই যে আমার মশলা কষানো প্রায় শেষ, কারণ দেখুন কালারটাই পরিবর্তন হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁঠাল, সেদ্ধ করা কাঁঠালগুলো। আমি কিন্তু দেখতে তরকারি সুন্দর হবে, কালার সুন্দর আসবে ক্যামেরাতে, সেই ভেবে আমি কিন্তু রান্না করি নাই। আসলে আমাদের খেতে হবে, আমরা খাবো, সেইটা ভেবে রান্না করেছি। তাই আমি হলুদ মরিচটা একটু কমিয়ে দিয়েছি। আমরা ঠিক যে পরিমাণে খাই সেই পরিমাণে দিয়েছি। তাই হয়তো আমার এই কাঁঠাল ভাজির কালারটা এত লালচে লালচে হয় নাই। তো এই যে দেখুন এবার আবারও পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁঠালটা ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। এমনিতে তো সিদ্ধ করা, আর একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। কাঁচা কাঁঠালের তরকারি যে খেতে কি মজা তা আপনারা না খেলে বুঝবেন না। এটা যদিও পাহাড়ি অঞ্চলের রান্না, আমি যতদূর জানি। তো আমি খাইলাম রান্না করে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মানে খুবই স্বাদ। আপনারা মানে মাংস রান্না করেন যেভাবে ঠিক সেইভাবে কাঁঠালটা রান্না করবেন। ভাজি করেন, মাছ দিয়ে রান্না করেন, মাংস দিয়ে রান্না করেন। সেই একই নিয়মে করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা লাগে। তো আমি ভাজি করেছি, তারপর আবার চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। জানি না রেসিপিটা আমি কতটা ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি, তবে বিশ্বাস করেন আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে ততটুকু ফলো করেও যদি আপনারা এই কাঁঠালটা রান্না করে খান, কাঁচা কাঁঠালটা, আপনারা তার স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর চিংড়ি মাছ দিয়ে তো সেই স্বাদ লাগে। যাই হোক আমি অনেকটা কাঁঠাল পাপ দিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, ওটা গরুর মাংস দিয়ে রান্না করে খাবো যদি আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে। এই ছিল আজকের রেসিপি। তো দেরি না করে এখনই কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খেয়ে ফেলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।